ব্যর্থতার গল্প তো অনেক বড়। যার শেখা শেষ হয়ে যায় সে মনে করে সেদিন থেকে তার মৃত্যু হয়। যখন আমি ক্রিকেট খেলতাম তখন আসলে বাংলাদেশি ক্রিকেটটা এত বুমিং স্টেজে ছিল না। আমি সফল কিনা এটা তো আসলে আমি ভালো বলতে পারবো না, যেহেতু তুমি বলছো আমি মেনে নিচ্ছি। আমরা বলছি কারণ কে কতখানি সফল অসফল সেটা আসলে সে নিজে বলতে পারে না, সে মানুষ বলে। সেদিক থেকে যেটা আমি মানে ইসেও বলছিলাম একটু আগে অফ মাইক, যে আমি স্টিল লার্নিং। কারণ আমি বিলিভ করি যে যার শেখা শেষ হয়ে যায় সে মনে করে সেদিন থেকে তার মৃত্যু হয়। তো আমি যতদিন বেঁচে থাকবো আমি শিখতেই থাকবো। সো সেক্ষেত্রে আমার সফলতা আরও আসবে, আমি বিলিভ করি যে সফলতা শেষ নেই। আর ব্যর্থতার গল্প তো অনেক বড়, ওটা এই একটা শোতে বলা যাবে না। ব্যর্থতা নট ইন এ সেন্স যে এমন কোনো ব্যর্থতা যেটা আসলে আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, এরকম কিছু না। বাট থাকে না অনেক ছোট ছোট স্বপ্ন, অনেক ছোট ছোট দুঃখ, অনেক বড় বড় ব্যর্থতা মনে হয় অনেক সময়। বাট ইটস নট সামথিং লাইক যে ওই যে একটা কিছু থেকে আমার লাইফে সফলতা ট্রিগার করলো বা ওইখান থেকে আমি ইগনিশন পেলাম রণবীর কাপুরের রকস্টারের মতো, এরকম কিছু না। আচ্ছা বাট আচ্ছা হ্যাঁ, সবার লাইফেই তো কিছু না কিছু না পাওয়ার বা অপূর্ণতার গল্প থাকে, সেটা সবারই থাকে। আমি যতটুকু জানি আপনার ছোটবেলায় স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া। আপনি হয়ে গেলেন ডিরেক্টর কিভাবে? আচ্ছা, এটা তো খুব মজার একটা কোশ্চেন। আসলে যখন আমি ক্রিকেট খেলতাম তখন আসলে বাংলাদেশি ক্রিকেটটা এত বুমিং স্টেজে ছিল না। ইন্সপিরেশন ছিল, নিজে নিজেই করে যাচ্ছিলাম, বাসা থেকেও যথেষ্ট সাপোর্টিভ ছিল বাসায়। বাট একটা টাইমে গিয়ে মনে হলো যে আসলে দিস ওয়ন্ট পে দ্যাট মাচ। আর এটা যে আসলে আমার মানে আমার নিজের ডিসিশন না তাও না, এটা আমি নিজেই একটা টাইমে রিয়েলাইজ করি। ঠিক যখন আমি বিলিভ করা শুরু করি যে মেবি আই এম মানে ডেস্টিনেটেড ফর সামথিং এলস, এটা মিডল অফ দ্য ওয়েতে গিয়ে আমি বুঝতে পারি যে আসলে আমার ডেস্টিনেশন অন্য জায়গায়। তো সেদিক থেকে আস্তে আস্তে আমি ক্রিকেটটাকে একটু গিভ আপ করি। এটা আমার আই উড সে যে এটা আমার নিজস্ব ডিসিশন ছিল। বাট আমার ক্রিকেট লাভার, ক্রিকেট ফ্যানাটিক যাই বলো না কেন, ক্রিকেট ইজ মাই প্যাশন অ্যান্ড ইট উইল বি। বাট এটা নিয়ে কোনো দুঃখ নাই বা কোনো ধরনের রিগ্রেট নাই যে আমি ক্রিকেট খেলি নাই, এরকম কিছু নেই। কারণ আমার ফিল্ম মেকিং যে করবো, এই সেক্টরে আসবো, এটা আমার প্ল্যান করাই ছিল এবং আমি এই প্ল্যান মাফিকই আসছি এখানে।